এই যে আমার কিরণ সোনাকে দেখো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের আমাদের বাড়িতে রান্নাবান্নার কাজ সেরকম নেই। আজকে কিরণ আর তার দিদিদের বাড়িতে রেখে আমরা এক জায়গায় চলে যাচ্ছি, ওখানে সৎসঙ্গে। তো ওখানে গিয়ে শেষমেশ পৌঁছালাম। পৌঁছে ওখানে এই যে দেখো ঠাকুর, এখানে ঠাকুর প্রণাম শেষ করলাম। শেষ করে এবারে আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়ার কাছে যাব। ওখানে মহোৎসব হচ্ছিল। তো মহোৎসবে ওখানে অনেক লাইনের পর লাইন ছিল, অনেক মানুষ দাঁড়িয়েছিল। আমরা সুযোগ পাচ্ছিলাম না ভেতরে প্রবেশ করব। তার ফাঁকে আমরা এখানে পসরা হচ্ছে, তো পসরাটা একটু দেখতে চলে এলাম। তো গানটা শুনতে শুনতে কিছুক্ষণ শুনছিলাম। তারপর কি করলাম না, খাওয়া দাওয়ার কাছে এগিয়ে যাব, কিন্তু ওদিকে প্রচুর লাইন ছিল। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো শেষমেশ আমরা খাওয়া দাওয়ার পাশে পৌঁছে গেলাম। তো ওখানে পৌঁছে খুব খিদে পেয়েছিল, তখন অনেকটাই দেরি হয়ে গেছিল। তো খাওয়া দাওয়ার কাজে আমরা খাওয়া দাওয়ায় চলে গেলাম। ওখানে প্রসাদ খাবো। তো এখন দেখো ভাত ডাল আর কফি চচ্চড়ি দিয়েছিল, ওটা খেয়ে আমরা বেরিয়ে এলাম। আর একটুখানি আমরা পসরা গান শুনলাম। শোনার পর ওখানে বাড়ির পাশে কাকুর মেয়ে ছিল, ওর সঙ্গে দেখা হয়ে যেতে একটু গল্প করলাম। তারপর আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে আসতেই কিরণ ছুটি আসছিল, ওর দিদি কোলে নিল। এই যে আমি আমার মেয়েরা এখন মেলা দেখতে বেরিয়ে পড়েছি। ওরা কি মেলা গো? তুফান কাজি মেলা। তো ওখানটায় যাই, তোমাদের দেখাবো। রাস্তায় তো অন্ধকার, কিছু দেখাতে পারবো না। তো শেষমেশ আমরা মেলায় পৌঁছালাম। পৌঁছে ওখানে দেখলাম যে অনেক রকমের ফুলের গাছ ছিল, পাতাবাহার ছিল। তো এইগুলো আগে তোমাদের দেখাচ্ছি। আমি দেখলাম, এই জন্য আমি ভাবলাম যে আমার বন্ধুদেরও দেখাই। তাই আমি ওইগুলো তুলে তোমাদের দেখাচ্ছি একটু ক্যামেরা করে। তাই তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না, ওইখানটায় তত ভালো আলো ছিল না। তো যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি। তো ওখান দিয়ে আমরা মেলার দিকে যাব। তো এইখানটায় এই ফুলগুলো খুব সুন্দর লাগছিল বলে বারবার এইগুলো আমি তুলছিলাম। যাই হোক, মেলাতে আমরা পৌঁছে গেছি। আর ঠান্ডাটাও মানে সেরকম ছিল না, মোটামুটি ছিল। তো আমরা সবাই মেলায় পৌঁছেছি, অনেকটা রাতও হয়ে গেছে। মাত্র মেলাতে ঢুকলাম, ঢুকে তোমাদের এইগুলো দেখাচ্ছি। ওখানটায় তো আলো ভালো ছিল না, এই জন্য ফুলগুলো ভালো ওঠেনি। মেলায় ঢোকার সঙ্গে সঙ্গেই কিরণ একটা পাখি হাতে নিয়ে নিল। তো ওটা নিয়ে খুব কান্নাকাটি করছিল, এই জন্য কিরণকে কিনে দেওয়া হলো। তো কিরণ পেয়ে খুব খুশি হলো, ও ওই খেলনাটা নিয়ে খুব খেলছিল। এরপর আমরা চলে এলাম মন্দিরে, কাজী বাবার মন্দিরে। তো এখানে পীর বাবার মন্দির, কাজী বাবার মন্দির সবই একই। তো ওখানে চলে এলাম মন্দিরে। এবার আমরা ঢুকবো। তো মন্দিরের বাইপাসটা তোমাদের দেখাচ্ছি। এবারে ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে আগে কিরণের দিদিরা ঢুকে গিয়েছিল। তো ভেতরে ঢুকতে এই যে দেখো কত ঘোড়া। এগুলো লোকের মানসিক ছিল, তো ঠাকুরের কাছে ওরা দিয়েছে কতগুলো ঘোড়া। এগুলো বড় ঘোড়া, তো ছোটগুলো এই দেখো নিচের দিকে পড়ে আছে সব। তো আমার মেয়েরা তো খুব বায়না করছিল ওই ঘোড়াগুলো যেন নিয়ে আসবে। কীরকম নিয়ে আসবো তাই নিয়ে এলাম না। এই যে দেখো নিচের দিকে আরও ছোট ঘোড়া, কত ঘোড়া পড়ে আছে। আরও ওই দিকটা অপোজিটেও পড়েছিল। তো মেয়েরা বলছে এই ঘোড়াগুলো নিয়ে যাবে, আর ছেলেও তো নেবে। মেয়ে অলরেডি নিয়ে ফেলেছিল, মেজো মেয়ে। তো আমি বকতে ও রেখে দিল।
ওরা নিয়ে এসে বাড়িতেই ফেলায়। তো এই যে দেখো ওখানকার ঠাকুর, আর ওরা নিয়ে এসে এই ঘোড়াগুলো বাড়িতেই ফেলায়, আর সবার পায়ে টায়ে লাগে, এই জন্য আমি ওদের বকতে ওরা রেখে দিল। এরপর আমরা মন্দিরের বাইরে এলাম। বাইরে এসে অনেক ঠাকুর ছিল ওখানে, ওই ঠাকুরগুলো দেখলাম, প্রণাম করলাম। অনেকগুলো ঠাকুর ছিল। তো এই ঠাকুরগুলো দেখো, তো গৌর নিতাই রাধা মাধব যেখানে যেমন এইখানটায় ছিল, মানে এবার অন্য দিকটায় আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো এখানটায়ও এই যে গৌর ছিল। তো এইখানটায় চলে এসেছি, এখানটায় আছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, আর সাইডে ছিল গৌর। তো যাই হোক, আমরা ঠাকুর দেখার পালা শেষ করে এখানটায় আরও একটা মন্দির ছিল, দুর্গা মন্দির। তো এটা আমার মেয়ে তুলেছে, দুর্গা মন্দির না কি আমি ঠিক বুঝতে পারছি না, সম্ভবত দুর্গা মন্দির। তো যাই হোক, এবার আমরা একটু অনুষ্ঠান দেখতে চলে এলাম, অনুষ্ঠানের দিকে যাব। তো ওখানে এসে আমরা ছোটদের নাচ দেখছিলাম। তারপর নাচ দেখার পর আবার একজনের নাচ দেখলাম, দেখার পর ওখান দিয়ে আমরা আবার চলে এলাম। ওখানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, তারপর কিছুক্ষণ বাদে চলে এলাম। তো সাইডে তো একজনের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তোমরা জানো। দুদিন ধরে মাইকের কোনো আওয়াজ এলে তোমরা প্লিজ নিজের বাড়ির ছেলে মেয়ে মনে করে এটা ক্ষমা করে দেবেন, কারণ আমার কিছু করার নেই। মাইকের আওয়াজ তো এলে এখানটায় কিছু করার নেই, তবুও মেলার আওয়াজগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ খুব আওয়াজ আসছিল, তোমাদের শুনতে ভালো লাগতো না, তাই আমি আওয়াজটা বন্ধ করে দিলাম। তো ওখান দিয়ে আমরা চলে এলাম শেষমেশ খাওয়ারের কাছে। তো কি খাবো, ছোট মেয়ের আবদার রাখতে সবাই একটা করে প্রথমেই কেক নিলাম। এই যে মানে সবাইকে প্লেট দিয়েছে, মানে একটা করে কেক নিয়েছিলাম প্রথমে। তারপর কিরণের বাবা নিয়ে এলো, সেটা কি মিষ্টি, তো কেক মেয়েরা খাচ্ছিল। খাওয়ার পর কিরণের বাবা এবার নিয়ে এলো দুধ মালাই একটা করে আমাদের জন্য। এই যে তোমাদের দেখাচ্ছি, যে দুধ মালাই, আর একটা মালাই আমার পাতে দিয়ে, মানে আমার প্লেটে দিয়ে দিয়েছিল, আর এটা তার 3 বোনের 3টে পড়েছিল। এই যে আমার পাতে, মানে প্লেটে। তারপরে নিয়ে এলো কালো জাম আর রসগোল্লা একটা করে। তো মিষ্টি যেখানে সেখানেই তো আমি, তোমরা যারা আমার ভিডিওটা ফলো করো তারা জানো যে মানে মিষ্টি যেখানে আমিও সেখানে মিষ্টিটা খুব আমার প্রিয় ছিল, তাই ওখানটায় বসে আমি সবগুলো খেয়ে নিলাম। তো খেয়ে সবাই শেষ করলো, কিন্তু মেয়েরা পাচ্ছিল না। তোর বাবাকে ডাকলাম, তোর বাবা শেষমেশ আবার খেয়ে শেষ করলো, আবার কাউকে বকে বকে খাওয়ালো। তো ওখান দিয়ে আমরা ফুচকার দোকানে চলে এলাম। ওখানে ফুচকা বলতে আমার নিজের মানে কাকুর বাড়ির ভাই দিয়েছিল ফুচকা। তো 10 টাকা করেই 3 জনের কাছে নিয়েছে, বড় মেয়ে খেতে পারেনি। 10 টাকা করে নিলে কি হয়েছে, আমাদের অনেকগুলো করে ফুচকা খাইয়েছিল। তো শেষমেশ মেয়েরা যতক্ষণ না বলছিল ততক্ষণই দিয়েছিল আমাদের ফুচকা। আমিও অনেকগুলো খেয়েছিলাম। তো 30 টাকা নিতে আমি বলছিলাম অনেকগুলো তো ফুচকা দিয়েছো, ও বলছে থাক। তারপরে আমরা চলে এলাম চটপটি খেতে। তো আমরা মেলা থেকে চলে এসেছি, মেয়েরা সবাই ঘুমিয়ে পড়েছে, মানে জল টল খেয়ে ওরা আর এসে কিছুই খেলো না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দেব। ভিডিওটা শেষ করার আগে আবারও বলছি বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে থাকবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে।
তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিওগুলি আপনার পাশে সর্বপ্রথম পৌঁছে যাবে। আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকবে, প্রত্যেক দিন আমাদের ভিডিওটা দেখবে। এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।